হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা হবে, এই ভিডিওটা হবে আমার পূর্বের ভিডিওর ধারা অনুযায়ী। মানে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে আপনার একটা মুভি ফাইল ব্যবহার করে একটা পিসিকে কম্প্রোমাইজ করতে পারেন বা রিভার্স কানেকশন বা হ্যাক করতে পারবেন। ওকে, তো ওইখানে আপনি মুভি ফাইল বলতে শুধু মুভি ফাইল না, আপনি যে কোনো ভিডিও ফাইল ইউজ করতে পারেন। সেটা MP4 হতে পারে, যে কোনো ফরম্যাটে হতে পারে। আর শুধু মুভি ফাইল দিয়ে যে শুধু ভিডিও ফাইল দিয়ে যে করা যাবে সেটা এরকমও না। আপনি চাইলে যে কোনো ফাইল দিয়ে একটা পিসি রিভার্স কানেকশন বা হ্যাক করতে পারবেন। ওকে, তো এটা করার একটা টেকনিক আছে। এই টেকনিকটা আমি এখানে দেখাতে পারবো না। এই টেকনিকটা আমি টেলিগ্রামে দেখাতে পারি বা অন্য কোনো সোর্সে দেখাতে পারি, কারণ এখানে দেখালে ব্যান হওয়ার চান্সেস বেশি থাকে। তো এই জায়গাতে আমি আরেকটা জিনিস দেখাবো, তা হচ্ছে যে কিভাবে আপনি একটা টেক্সট ফাইল ব্যবহার করে, যেমন একটা টেক্সট ফাইল ব্যবহার করে কিভাবে আপনি পিসিকে কম্প্রোমাইজ করতে পারবেন। ওকে, এখানে এই যে আমার এই যে মেশিনটা আপনি দেখতেছেন, এই মেশিনটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে ভিকটিম মেশিন। আর এই যে সাইটে যে আমার মেশিনটা, এটা হচ্ছে গিয়ে আমার হ্যাকার মেশিন। ওকে, তো এই দুইটা মেশিন দিয়ে আমি কাজ করবো। দুইটা আলাদা মেশিন, দুটোটাই ভার্চুয়াল বক্সে রান হইতেছে। আর এই যে ওএসটা আমি রান করতেছি, এটা কিন্তু উইন্ডোজ 10 ওএস মডিফিকেশন ভার্সন, যার নাম হচ্ছে অ্যাটলাস। এই অ্যাটলাস ওএসটা যদি কিভাবে ডাউনলোড করা লাগে, এই লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশনে থাকবে অথবা উপরে আই বাটনে থাকবে। ওকে, যে এই যে অ্যাটলাস হয়েছে, এটার আসলে কাজটা কি? এটার কাজ হচ্ছে এটা অনেক মানে লাইট ওয়েট একটা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10-এর। এটাতে আপনি কোনো রকম কোনো আপডেট পাবেন না, কোনো রকম কোনো ঝামেলা এর মধ্যে থাকবে না, একদম ইজি থাকবে এটা। ওকে, এটা আপনি আপনার যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন। এটার কোনো সিকিউরিটি নেই, যা করবেন আপনি নিজের ইচ্ছা মতো এটা ব্যবহার করবেন। ওকে, মানে নিজের যে মানে আপনার কাজের উপর ভিত্তি করে এটা ব্যবহার করবেন। আচ্ছা, এই MP4 এটা আমি আগে দেখাইছিলাম যে আসলে এই MP4 ফাইলটা আসলে কিভাবে কাজ করে। ওকে, তো এটা আমি দেখাবো না, এটা সাইডে রাখি। আমি শুধু পাসওয়ার্ড ফাইলটা দেখাবো। আপনার নজর রাখবেন আমার এই যে ডান সাইডে যে মেশিন, এই অপশনটাতে আপনারা নজর রাখবেন যে আসলে এখানে কানেকশন আসে কিনা। আচ্ছা, আমি পাসওয়ার্ড ফাইলটা ওপেন করবো। পাসওয়ার্ড ফাইলটা ওপেন করার সাথে সাথে আমি মানে কাউকে পাসওয়ার্ডটা দিলাম যে নয়, এটাতে একটা পাসওয়ার্ড লিস্ট আছে, এটা তুমি নিতে পারো, নিয়ে তুমি চালাতে পারো বা তুমি করতে পারো। যার যেরকম ডিমান্ড, ওই ডিমান্ড অনুযায়ী আমি আমার টেক্সট ফাইলে আমি যা মন চায় রাখতে পারি। আচ্ছা, আমি ডাবল ক্লিক করি। ওকে, ডাবল ক্লিক করার পর আমার এখানে পাসওয়ার্ড লিস্টগুলো চলে আসছে। কিন্তু আমার যে ডান সাইডে যে মেশিন আছে, যেখানে আমি একার মেশিন হিসেবে কাজ করতেছি, এখানে কিন্তু কোনো কিছু এখনো আসে নাই। এটা কখন আসবে? যখন আমি এটা ক্লোজ করে দেবো। ওকে ওকে, আমার দেখা ঠিক হয়ে গেছে। ওকে, এখানে পাসওয়ার্ড আছে, 4টা ওয়েবসাইটের পাসওয়ার্ড লিস্ট আছে, গুগল, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। ওকে ওকে, ঠিক আছে, আমার পাসওয়ার্ড দেখা শেষ। এখন আমি কি করব? আমি এখন এটাকে ক্লোজ করে ফেলবো। ওকে, ক্লোজ করে ফেললাম। ওকে, ঠিক সব কিছু ঠিকঠাক আছে। ওকে, কোনোরকম কোনো ঝামেলা আমরা দেখলাম না। কিছুক্ষণ ওয়েট করি। ওকে, কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে এই যে যেমন কানেকশন চলে আসছে। ওকে, দেখেন এখানে আমার কালেকশন চলে আসছে। এখানে আমার ইউজারের নাম বলতেছে ডায়ান, উইন্ডোজ 10 64 বিট। ওকে, দেখা যাচ্ছে অ্যাডমিনে রান করতেছি আমার ইউজার। আসলে আমি এটা একটু ভেরিফাই করে দিই এটা আসলে অ্যাডমিনে রান করতেছে কিনা। সেটিংয়ে যাই, সেটিংয়ে যে অ্যাকাউন্টসে। ওকে, দেখেন ডায়ান নামে সেম ইউজার এখানে রান করতেছে, তার মানে এই ডিভাইসটা আমার কম্প্রোমাইজ হয়ে গেছে। আচ্ছা, এই ডিভাইসে যে যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো একটু সরি দেখার চেষ্টা করি। এই যে ডেস্কটপে যে ফাইলটা আছে দেখার চেষ্টা করি। বেশি কিছু দেখানো যাবে না ইউটিউব। ওকে, সেটা আমি সব দেখাতে পারবো না। আচ্ছা, ফাইল ম্যানেজার, ডেস্কটপে ক্লিক। আমার ডেস্কটপে কি কি ফাইল আছে? পাসওয়ার্ড টেক্সট আছে আর অ্যাটলাস ওয়েস আছে। ওকে, এটা দেখাটা ঠিক হবে না সম্ভবত। আচ্ছা, সিডি ফোল্ডারে, যে সিডি ফোল্ডারে কি কি আছে দেখি। ওকে, আচ্ছা ও আচ্ছা, ডি এর লোকেশন আছে এখানে, সরি। আচ্ছা, এটা হলো কি আমার ইউএসবি, এটা হচ্ছে কি আমার ইউএসবি। ওই যে এটা হচ্ছে কি ইউএসবি ইটা। ওকে, এই যে এটা। আচ্ছা, দেখাই দিলাম। ওকে, আর কি বেশি কিছু দেখানো যাবে না, এতে সমস্যা আছে। সেটা ক্লোজ করে দিই। এরপরে কি দেখানো যায়? আচ্ছা, একটু ফান করা যেতে পারে। ফান কিভাবে করা যায়? ওকে, এখানে এখানে চ্যাট করা যেতে পারে। দেখি এটাতে চ্যাট অন হয় কিনা। এটা আমি যেই ভার্সনটা হ্যাকার মেশিন হিসেবে ইউজ করতেছি, এটা এতটা পাওয়ারফুল না। ওকে, আচ্ছা, লিঙ্ক ওপেন করা যাবে সম্ভবত, লিঙ্ক ওপেন করা যাবে। লিঙ্কটা ওপেন করাই। আচ্ছা, চ্যাটারটা এখন আসছে। আমি মেশিনে সম্ভবত কম জিনিস দিয়ে রাখছি, তো সেই জন্য এরকম দেখাইতেছে। মানে প্রসেস লিমিট এগুলো কম দিয়ে রাখছি। আমার এখানে রান হয় নাই এখনো,
সমস্যা হইতেছে এই জায়গায়। একটা পোর্টাল ওপেন হবে, ওপেন হয় নাই। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, না হলে নাই তো, আমারই কিছু না। আচ্ছা ঠিক আছে, আর কি করে যেমন চাইলে আমরা এই যে দেখতে পারবো যে ওর ডেস্কটপে কি হইতেছে না হইতেছে, এটাও দেখতে পারবো, দেখার চেষ্টা করি। আমি চাইলে এখানে একটা ভালো একটা রিভার্স কানেকশন টুল দিতে পারতাম, কিন্তু এটা দেখাইলে ইউটিউব সবার আগে বলবে এই তুমি চলো চলে যাও। এটা তো তাই আমি একটা নর্মাল একটা দেখাইতেছি, যাতে ইউটিউব যে কোনো কিছু চেষ্টা করে আমরা যাতে এরা মানে ব্যাকআপ দিতে পারি সেজন্য। নাহলে আমি আরো ভালো জিনিস দিয়ে দেখাতে পারতাম। আচ্ছা, এটা দেখার দরকার নেই, শুধুমাত্র জানাই দিয়ে কী কী করা যায়। যেমন ফাইলে যা যা আছে দেখা যাবে, স্পাই করা যাবে। যেমন ও ডেস্কটপ থেকে মানে ডেস্কটপে কী করতেছে তাকে ওয়েব ক্যামেরা দেখতে পারবো, সাউন্ড, তো সে কী কথা বলতে সব দেখতে পারবো। ইজিলি এন থেকে হালকা একটু ধারণা নিয়ে না, সব দেখানো যাবে না, একদম সব অ্যাক্সেস এটা দিয়ে নেওয়া যাবে। তো এখানে আপনি কি শিখতে পারলেন যে যে কেউ যদি আপনাকে ফাইল দেয় যে ভাই এই নাও ফাইল, ওকে রান করো, আপনার এটা রান করবেন না, ওকে। নিজের সিকিউরিটি নিজের কাছে রাখবেন, উল্টাপাল্টা জায়গা থেকে কোনো সময় ফাইল নেবেন না। আর যদি কোনো রকম কোনো ইম্পর্টেন্ট কিছু জানা থাকে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যা যোগাযোগ রাখতে পারেন। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।